সুপ্রভাত, গুড মর্নিং। এখন আছি আমরা ভাষা শহীদ স্মারকের সামনে। তো এটা ওই সেন্ট্রাল কলকাতার মধ্যেই পড়ছে। তো খুব সুন্দর জায়গাটা। অফিসের কাজে অ্যাকচুয়ালি ইউএসএ যাওয়ার প্ল্যান হয়েছিল। তো ভিসাটা এক্সপায়ার করে গেছিলো, তাই জন্যই রিনিউয়ালের জন্য এসেছিলাম। পেছনে দেখুন দ্য 42, খুব সুন্দর। তো ওখানে এই ভিসা রিনিউয়াল প্রসেস হয়ে যাবার পরে আশেপাশের চত্বরটা একটু ঘুরে দেখছিলাম, হেঁটেই পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে। 42, এইটার নামকরণটা কিন্তু অদ্ভুত। এইটায় কিন্তু 42 ফ্লোরস নেই, আপনার 42টা অ্যাড্রেস, ফ্লোরস, নাম্বার অফ ফ্লোর 65। কলকাতার টলেস্ট টাওয়ার। এখন ছেলেরও ছুটির টাইম হয়ে গেছিলো, ওকে পিক আপ করে নিলাম। অনেক কাজই করলাম, কিছু কারেন্সি কনভার্সনও হয়ে গেল। আমার যাত্রা শুরু হলো, ইউএস পাড়ি দিলাম। এখানে খুব সুন্দর দেখলাম একটা ভালো 3D প্রিন্টেড দুর্গা আইডল, খুব সুন্দর, কলকাতা এয়ারপোর্টে। তো এইচডিএফসি কার্ডের দৌলতে লাউঞ্জ অ্যাক্সেস তো মোটামুটি ফ্রি বলা চলে, 1 টাকায় ফুড পাওয়া যায়, আপনার বেভারেজেস, ফুড, মানে লাঞ্চের টাইমে লাঞ্চ, ব্রেকফাস্ট। তো একটু আগে গিয়ে ওটাই অ্যাক্সেস করলাম, লাউঞ্জটা। তো লাউঞ্জ অ্যাক্সেস করে একটু এয়ারপোর্টটা এদিক ওদিক ঘুরে, তো বেশ সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্টটা, কলকাতা এয়ারপোর্ট। তো এই দেখুন কয়েকটা জিনিস, আজাদি কা অমৃত মহোৎসব হয়তো উপলক্ষে এইসব করা। তো ফার্স্ট কলকাতা টু দিল্লি, কারণ দিল্লি থেকে আমার ফ্লাইটটা নিতে হবে, ইন্টারন্যাশনাল ফ্লাইটটা। তো বিস্তারা ফ্লাইটে চেপে যাওয়া হলো। খুব সুন্দর ফ্লাইটটা, বিস্তারা ফ্লাইটসগুলো সত্যি খুব সুন্দর। তো মেঘের উপর দিয়ে পাড়ি দিলাম। তো দূরে অ্যাকচুয়ালি মেঘের পাশ থেকে দূরে ওই দেখুন চোখে পড়ল, হয়তো হিমালয় রেঞ্জ নাকি জানি না, একদম আপনার ওই বরফে ঢাকা ওই পাহাড়, মনে হয় পার্ট অফ হিমালয় রেঞ্জ, নাও হতে পারে। জানলে আমাকে জানাবেন যে কলকাতা টু দিল্লি ফ্লাইটে গেলে। নিউ দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি, দেখেই বুঝতে পারছেন এটা খুব কমন সাইট, খুব সুন্দর এই জায়গাটা, ডেকোরেটেড। তো দিল্লিতেও আমার লেওভার টাইমটা অনেকটাই, তাই জন্যে আমি তো বসে থাকার পাবলিক নই, বেরিয়ে পড়লাম একটু শহরটা এদিক ওদিক ঘুরে নেওয়ার জন্য। দিল্লি বহুবার গেছি, কিন্তু প্রত্যেকবারই মনে হয় কিছু না কিছু বাকি থেকে গেছে। প্রথমেই চলে গেলাম ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে। অপূর্ব সুন্দর পেন্টিংস দেখতে পেলাম, সত্যিই সুন্দর। মানে এইরকম পেন্টিংস মানে সারা দিন কাটিয়ে দেওয়া যায় এই গ্যালারিতে, যদিও বা হাতে কম সময়, তাই জন্যে ওপরই দেখা। কিন্তু যা দেখলাম অসামান্য, অসাধারণ সত্যি। মানে আর স্পেশালি এই গ্যালারিটা এত সুন্দর, মানে মেনটেন অবশ্য হবে না কেন, ন্যাশনাল গ্যালারি আফটার অল আমাদের, খুব সুন্দর। মানে খুব ন্যাশনাল ইম্পর্টেন্স তো আছেই, আর স্পেশালি পেন্টিংসগুলো মানে কি বলবো, প্রাইসলেস। এত সুন্দর সুন্দর পেন্টিংস ভাবা যায় না, অপূর্ব। মানে যেমন বললাম, সারাদিন, একদিনেও হয়তো গোটা যদি প্রত্যেকটা পেন্টিংস সুন্দর মাইনিউট ডিটেলভাবে দেখতে চান, হয়তো একদিনও কম পড়ে যাবে এই পুরো এন্টায়ার গ্যালারিটা দেখার জন্য। অনেক কটা ফ্লোর্স আছে, অনেক কটা বিল্ডিংসও আছে। রাদার আমি একটা কি দুটোই কভার করতে পেরেছিলাম, আপনার 2টো কভার করেছিলাম। তো সুন্দর পেন্টিংস দেখুন, যেইগুলো চেষ্টা তো করছিলাম পুরোটাই সবেরই ফটো নিয়ে নিই। যামিনী রয়ের ফটো দেখতে পেলাম আমাদের, তো এই যে যামিনী রয়ের ফটোস কিছু, তারপরে ওই অনেক মানে আমি তো ফটোগ্রাফার্স, আমি এই পেন্টার্সদের তো খুব একটা চিনি না, তো খুব সামান্যই চিনি। তো ওই যাদের চোখে পড়লো সেগুলোই তোলার চেষ্টা করছিলাম।
ছোটোবেলা থেকে এম.এফ হুসেনের নামও খুব শুনেছি, ওনারও অনেক পেন্টিংস চোখে পড়লো এখানে, খুব সুন্দর। তো দেখুন মানে সত্যি গ্যালারিটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে যামিনী রয়ের আরও কয়েকটা পেন্টিংস, এক একটা সেকশন করা আছে। এই সেকশনটা রাজা রবি বর্মা, নাম শুনেছেন আশা করি। ওনার কিন্তু অনেক অবদান আছে হিন্দু রিলিজনে। সব দেব দেবী আপনার এই লক্ষ্মী ঠাকুরের তো সবাই ছবি বলতে এটাই বোঝেন, তো ওনারই কিন্তু ক্রিয়েশন এটা। অনেক দেবতা দেবী আপনার উনি এই ক্রিয়েট করেছেন, এই ছবি আকার দিয়েছেন, খুব ভালো, খুব সুন্দর ফটোগ্রাফস দেখছিলাম, পেন্টিংস দেখছিলাম। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই সেকশনটা, অনেক স্কাল্পচার্স আছে এই জায়গাটা, এটাও ভারী সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা, এত সুন্দর করে রিপ্রেজেন্টেশন যে সবারই ভালো লাগবে। লাইটস, ডেকোরেশনস খুব সুন্দর। এই পেন্টিংস আর এই স্কাল্পচার্স দেখতে দেখতে যা সময় নিয়ে এসেছিলাম, যতটুকু সময় কাটাবো বলে, তার থেকে বেশি সময় লেগে গেল এখানে দেখতে। বললাম তো একদিনেই হয়তো পুরো মাইনিউটলি যদি দেখেন, এই গ্যালারি দেখে, সম্পূর্ণ গ্যালারি দেখে শেষ করা সম্ভব না। আপনার একাধিক দিন হয়তো লেগে যাবে যদি পুরোটা ভালো করে কভার করতে চান। তো এখানে নিচে আপনার শপও আছে, কয়েকটা ওই পেন্টিংস প্রিন্টেড, অফকোর্স কিনেও ফেললাম, ঘরে গিয়ে ভালো করে আপনার বাঁধিয়ে সাজানো যাবে। অরিজিনাল না যেটা বললাম, প্রিন্ট ভার্সনস। তো হাতে সময় কম ছিল, তাই জন্য টার্গেট করেছিলাম আশেপাশে জায়গা যাতে একসঙ্গেই দেখে নেওয়া যায়। তো রাজপথের আশেপাশে এই জিনিসগুলো প্ল্যান করেছিলাম। তো এখন রাজপথের ইন্ডিয়া গেটে চলে এলাম। রাজপথ না, এখন তো কর্তব্য পাথ হয়ে গেছে। তো ইন্ডিয়া গেটটা আগে ইন্ডিয়া গেট বহুবারই দেখা হয়েছে, তাও এবারও এলাম আরেকবার, কারণ অনেক কটা এর পরে দেখাচ্ছি যেগুলো দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখা হবে। তো এইগুলো সবাই কর্তব্য পাথের পরপরই পড়ে। তো প্রথমে শুরু ইন্ডিয়া গেট দিয়ে, তারপরে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু একটা, যেটা ইনগ্রেশন হয়েছিল 2022-এ, তো এটাও দেখে নিলাম। এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। একদম সামনে অবধি যাওয়া যাবে না, একটা বাউন্ডারি করে দেওয়া আছে ওখান থেকে। তারপরে একদম শেষে পড়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। তো এটাও আশা করি আপনারা দেখেছেন, মানে ওই 26শে জানুয়ারি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টারের সঙ্গে এখানটায় এসে ওই গার্ড অফ অনার নেন। তো খুব সুন্দর জায়গা, মানে এখানে আপনার 3টে উইং অফ আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্সে অনেক কিছুই ওই আপনার জিনিস দেখতে পারবেন এখানে। অনেক কটা ওয়ারের আপনার ডেপিকশনও এখানে গায়ে করা আছে, খুব সুন্দর, ভারী সুন্দর জায়গা। আমি তো সন্ধ্যের আগেই এখানে দেখে সব বেরিয়ে এলাম, কিন্তু সন্ধ্যেবেলাতেও সুন্দর এখানে আন্ডার লাইটস খুব সুন্দর লাগবে। অ্যাটলিস্ট ইন্ডিয়া গেটে তো আন্ডার লাইটস আমি দেখেছি আগে। তো জাস্ট দেখুন, সন্ধে বিকেল হয়ে গেছে, সূর্য ডুবে আসছে। তো আর একটু টাইম স্পেন্ড করলে হয়তো লাইটসেও দেখতে পেতাম, কিন্তু আমার ফ্লাইট আছে বলে এই যতটুকু টাইম স্পেন্ড করা যায় ওটা দেখে বেরিয়ে এলাম। খুব সুন্দর এই জায়গাগুলো। আর এই যত কটা জায়গা আজকে দেখা হলো, প্রত্যেকটাই কিন্তু মানে ওই হাঁটা পথের মধ্যেই পড়ে, ওই কর্তব্য পাথ তার আশেপাশে। আশা করি ভালো লাগলো ভিডিওটা। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।